আদিবাসী গৃহবধূকে গণধর্ষণের পর খুনের অভিযোগে তোলপাড় দেওয়ানদিঘি। 24 ঘন্টায় গ্রেপ্তার 2, তদন্তে ফরেনসিক দল। পূর্ব বর্ধমান জেলার দেওয়ানদিঘি থানার অন্তর্গত পালিতপুর ক্যানেলপাড় এলাকায় এক আদিবাসী গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতার পরিবারের অভিযোগ, তাকে গণধর্ষণের পর নৃশংসভাবে খুন করা হয়েছে। ঘটনায় এলাকা জুড়ে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্তে নেমে পুলিশ 24 ঘন্টার মধ্যেই 2 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। বুধবার ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে 5 সদস্যের ফরেনসিক বিশেষজ্ঞ দল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার পালিতপুর ক্যানেল সংলগ্ন একটি মাঠ থেকে 28 বছর বয়সী আদিবাসী গৃহবধূ রানী হেমব্রমের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। উদ্ধার করে ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায়। মৃতার পরিবারের অভিযোগ, রানী হেমব্রমকে প্রথমে গণধর্ষণ করা হয় এবং পরে খুন করে দেহ ফেলে দেওয়া হয়। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন পরিবারের সদস্যরা এবং স্থানীয় বাসিন্দারা। পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তের 24 ঘন্টার মধ্যেই 2 অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের নাম শেখ আজিজুল ও শেখ ভদাই। পুলিশ জানিয়েছে, শেখ আজিজুলকে দেওয়ানদিঘি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। অপর অভিযুক্ত শেখ ভদাইকে বীরভূমের নানুর এলাকা থেকে আটক করে পরে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের বিরুদ্ধে গণধর্ষণ, খুন এবং তথ্য প্রমাণ লোপাট সহ একাধিক গুরুতর ধারায় মামলা রুজু হয়েছে। একটা আমাদের আদিবাসী গৃহবধূকে নির্যাতন করে ধর্ষণ করে ওনাকে খুন করা হয়েছে। তার আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে খবরটা পেলাম বা জনতার মাধ্যমে, তা ওখানে দেখলাম যে সব হসপিটালে পোস্টমর্টম হয়েছে। তো ওই সমস্ত ডিটেলস জানার জন্য আমরা আজকে বাড়িতে এসেছিলাম। ওই যে মহিলাটা আছে, মহিলাটার যে ভাই আছে, 2টো ভাই আছে, ওনাদের সঙ্গে ওনার স্বামীর সঙ্গে আলোচনা করলাম। ওনারা আমাদেরকে লিখিত দিয়েছেন। আমরা ভারত জাকাত মঞ্জি পারগানা মহল সাঁওতালি আদিবাসী সংগঠনের যে ব্যবস্থা আছে, ওখান থেকে আমরা বর্ধমান 1 মুলুক সে ব্লকের পক্ষ থেকে আমরা এটা দাবি করব যে যারা দোষী আছে তারা যেন খুব শীঘ্রই গ্রেপ্তার হয়। কতটা কী হয়েছে আমরা বলতে পারছি না, তবে স্যারের সঙ্গে কথা হয়েছে, নাকি ধরা হয়েছে জানি না। কতটা কী হয়েছে আমরা আজকে স্যারের সঙ্গে যাচ্ছি। এই সমস্ত জানার জন্য আমরা এখানে থানায় কমপ্লেন হয়েছে। কালকে ফ্যামিলির তরফ থেকে একটা লিখিত আবেদন করা হয়েছে। আজকে আমরা থানায় যাব। এখন এখনো পর্যন্ত 24 ঘন্টা হয়ে গেল, কেউ এখনো অ্যারেস্ট হয়নি। অ্যারেস্ট হয়নি। এখন থানার কি করছে সেটা এখন বলতে পারছি না, তবে প্রশাসনের দুর্বলতার জন্য এই জিনিসটা হচ্ছে।